হ্যালো বন্ধুরা, আজকে আমি দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কালার ডাল রান্না করা। আর জানি বন্ধুরা তোমরা অনেকেই পারো, কিন্তু আমি আমার মতো করে কালার ডাল রান্না করে দেখাচ্ছি, কিন্তু খেতে হয় দারুণ মজার। আমার এই ডালটা কিন্তু সকল আত্মীয় স্বজনে এবং পাড়া প্রতিবেশী সকলেই অনেক পছন্দ করে, সেই জন্যে আমি আজকে তোমাদের ডালটা রান্না করে শেয়ার করলাম। আমি 1 কাপ পরিমাণে নিয়েছি কালার ডাল। আর ডালটাকে কিন্তু আমি কাঠখোলায় বাদামি কালার করে ভেজে নিব। অবশ্যই তোমরা ডালটা রান্নার আগে ভালো করে ভেজে নিবে। এখন আমি দিয়ে দিব জল। জলটা দিয়ে বন্ধুরা অবশ্যই ডালটাকে ভালো করে ধুতে হবে। ডালে থেকে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা বের হয়, সেই জন্য বন্ধুরা কালার ডালটা ধুয়ে রান্না করতে হয়। আমি জল ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিব। ভালো করে দেখো বন্ধুরা, আমার ডালটা ধোয়া হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এখন আমি প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নামিয়ে নিব। আর এই ডালটাকে কিন্তু বেশি গালানো যাবে না। আমি দিয়েছি 1/2 চামচ পরিমাণে লবণ। আর আমি দিয়ে দিব এখন সমস্ত মশলা: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমার মশলাটা কিন্তু মিলিয়ে ভাঙানো, সেই জন্য আমি 1/2 চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব আমি সরিষার তেল। আর কালার ডাল রান্নাতে বন্ধুরা অবশ্যই সরিষার তেল দিবে, দেখবে যে কালার ডালটার সেন্টই আসে অন্যরকম। আর আমি দিয়েছি অল্প পরিমাণে একটু চিনি। আর অবশ্যই একটু চিনি দিবে ডালে, তাহলে দেখবে কালার ডাল খেতে হয় দারুণ মজার। আমি নিয়েছি একটা বেগুন। আর নিয়েছি আমি কিছুটা পরিমাণে পটল। আমি দিয়ে দিব বন্ধুরা একটা ঝিঙে। আমি ঝিঙেটা ভাজবো না বন্ধুরা, পটল আর বেগুনটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। আর অবশ্যই সবজিটা ভেজে দিতে হবে ডালে, তাহলে দেখবে ডালটা খেতে হয় দারুণ মজার। আমি এখন সবজিটাকে বেশ ভালো করে ভেজে নিব বন্ধুরা। আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন বেগুনগুলোকে তুলে নিব। আর পটলটাকে কিন্তু আমি আর একটু ভেজে নিব। বন্ধুরা পটলটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর এই তেলেই কিন্তু আমি ডালটা ফোড়ন দেব। আমি তেলটা এখন এক সাইডে রেখে দেব। আর প্রেসার কুকার থেকে দেখো ডালটা আমি একটা কড়াইতে নিয়েছি। আর কড়াইতে নিয়ে আমি কিন্তু দেখো একটা ডালের কাটা নিয়েছি। আর ডালটা কিন্তু আমি একটু গোটা গোটায় রেখেছি বন্ধুরা। এখন একটু ডাল ঘুটনির সাহায্যে আমি হালকা একটু এটাকে একটু আধা ভাঙা করে দিচ্ছি বন্ধুরা, দেখো। আর এই ডালটাকে কিন্তু একবারে গালানো যাবে না বন্ধুরা, তাছাড়া কিন্তু ডালটা খেতে মাতা মাতা লাগবে, আর ডালটা কিন্তু খেতেও ভালো লাগবে না। আমি এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুন আর পটল। এখন আমি দিয়ে দিব বন্ধুরা কাঁচামরিচ। বন্ধুরা আমি কিন্তু ঝিঙেটা দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঝিঙেটা আমার কিন্তু এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে পটলের সাথে, তোমরা দেখতেই পারছো, দেখো।
আর ঝিঙ্গা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না, সেই জন্য আমি একটু পরেই দিয়েছি। আমার ডালটা রেডি হয়ে গেছে। এখন আমি ডালটাকে কিন্তু ফোড়ন দিয়ে দিব। আমি তেলের মধ্যে দিয়েছি একটা তেজপাতা, আর দিয়ে দিয়েছি 3টা শুকনা লঙ্কা। আর শুকনো লঙ্কা কিন্তু অবশ্যই মাঝখান থেকে একটু হাত দিয়ে কিন্তু ছিঁড়ে দিতে হয়, তাছাড়া কিন্তু তেল চোখে মুখে আসতে পারে। আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা কিন্তু এই ডালে অবশ্যই দিবে, তাহলে দেখবে যে ডালটা খেতে হয় দারুণ মজার। আমার ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব থেতো করে রাখা আদা। এখন আমি আদাটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিব বন্ধুরা, তাছাড়া কিন্তু ডাল থেকে আদার একটা কাঁচা গন্ধ বের হবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্যেই আদাটাকে একটু আমি লাল লাল করে ভেজে নিব। আমার কিন্তু ফোড়নটা এখন একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো, দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর চুলার আঁচটাকে কিন্তু এখন লো করে দিবে, কারণ ডালটা যখন দিবে তখন কিন্তু চোখে মুখে ছিটে আসতে পারে, সেই জন্য চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে তারপরে ডালটা ঢেলে দিবে আস্তে আস্তে। দেখো ডালটা কিন্তু আমার কত সুন্দর ঘন হয়েছে, আর সবজিটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর ডালের কালারটা হয়েছে বন্ধুরা, দেখো কত সুন্দর। এখন আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া। আর এই ডালে কিন্তু বন্ধুরা জিরার গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবে। এখন আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে ঘি। আর ঘি যদি তোমাদের হাতের কাছে না থাকে বন্ধুরা, তাছাড়া তোমরা স্কিপ করতে পারো, কিন্তু ঘিটা দিলে ডালটা খেতে হয় দুর্দান্ত মজার। এখন আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা এই ডালটা কিন্তু রান্না করতে বেশি কিছু লাগে না, ঘরে থাকা অল্প উপকরণ আর সবজি দিয়েই কিন্তু ঝটপটে রান্না হয়ে যায়। এই সবজি ডাল আর সবজি ডালটা খেতে হয় দুর্দান্ত মজার। অবশ্যই একদিন এইভাবে ডালটা রান্না করে তোমরা খেয়ে দেখো। আর নিরামিষ দিনে যদি বন্ধুরা ডালটা এইভাবে রান্না করে খাও বন্ধুরা, তাছাড়া কিন্তু তোমরা মাঝে মাঝে এই ডালটা রান্না করে খেতে চাইবে, এটা এতটাই মজার হয়। আমার ডালটা রেডি হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে বন্ধুরা নামিয়ে নিব। আমি তোমাদেরকে একটু সবজিগুলো দেখিয়ে দিচ্ছি, দেখো আমার ঝিঙেটাও কত সুন্দর নরম হয়েছে, পটল বেগুনও কিন্তু সুন্দর আমার নরম হয়ে গেছে, আর সবজিগুলোই কিন্তু সবগুলোই গোটা গোটা আছে। আমি একটু তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। আমি একাদশীর পালন করতেছি বন্ধুরা, দেখো। আর ডালটা খেতে হয় এত দারুণ মজার বন্ধুরা, তোমাদেরকে কিভাবে যে বলে বোঝাবো। তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।